তাই দেবো। বলছে আমি 3 পদভূমি চাই। বলছি 3 পদভূমির জন্য এত এত কিছু? তখন বলছেন ঠিক আছে মেপে নিন। এবার ভগবান বিশ্বম্ভর রূপ ধারণ করে প্রথম চরণের দ্বারা ঊর্ধ্বলোক ব্রহ্মলোক পর্যন্ত দখল করলেন, দ্বিতীয় চরণের দ্বারা অতল বিতল তলাতল মহিতল পাতাল পর্যন্ত রসাতল থেকে এবারে দখল করে নিলেন। আরেকটি চরণ জায়গা দেবে কোথায়? বলি মহারাজ তার স্ত্রীর কাছে গেলেন, বলছে তোমার মস্তকটা দিয়ে দাও। মস্তক দিয়ে দিলেন। এই সময় বলি মহারাজ বললেন, ভগবান বললেন বলি তুমি রসাতলে চলে যাও তোমার সব পরিবার বর্গ নিয়ে, দৈত্যদের অসুরদের নিয়ে। আমি আশীর্বাদ করছি রসাতলে কোনোদিন রোগ শোক জরা আধি ব্যাধি তাপ দুঃখ কিচ্ছু থাকবে না, নিশ্চিন্তে তুমি আমার আরাধনা করো। তখন বলি বলছে চরণ ধরে বলছে প্রভু মস্তকটা আপনাকে দিলাম, বিনিময়ে চরণটা তো আমাকে দিয়েছেন। বলছে হ্যাঁ দিলাম। তাহলে চরণটা কার? বলছে তোমার। তাহলে আমি চরণ নিয়ে যাব। আর চরণ নেওয়া মানে কি? সব নেওয়া। আমরা বলি না ভক্ত কি বলি, হে গোবিন্দ তোমার চরণে যেন মতি থাকে, তার মানে কি? চরণ মানেই সর্বস্ব। বাধা পড়ে গেল। বলি মহারাজের সঙ্গে ভগবান চলে গেলেন। এদিকে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী দেখছে নারায়ণ নেই, প্রভু নেই, কোথায় গেল? 14 ভুবন ঘুরতে 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 রসাতলে গিয়ে দেখছে কি দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণ। বলছে প্রভু এখানে? বলছে আমি বলির কাছে বাধা পড়ে গেছি, ওখান থেকে ছাড়াতে পারো তাহলে আমি তোমার কাছে যেতে পারি বৈকুণ্ঠে, তার আগে আমি যেতে পারবো না। তখন লক্ষ্মী গিয়ে বলির কাছে গিয়ে বলছে দাদা, মানে বলির জীবনেই দাদা ডাকটা প্রথম শোনা। বলির কোনো বোন নেই। বলি বলছে বোন তোমার মিষ্টি কণ্ঠে দাদা ডাক শুনে আমি খুব আহ্লাদিত। তা দাদা আজকে তোমাকে আমি এই ভাই বোনের দুইজনের ভাই বোনের সম্পর্কে একটা বন্ধন করব। দাও। হাত বাড়িয়ে দিলেন, রাখি বন্ধন করে দিলেন। লক্ষ্মী বেঁধে দিয়ে বলছে আজ থেকে তুমি আমার দাদা। বলে বলছে তুমি আমার বোন। ভাই বোনের সম্পর্ক হলো, বন্ধন হলো। লক্ষ্মী বলছে দাদা আমায় কিছু যৌতুক দিবে না? ভাই বোনের নতুন সম্পর্ক। বলছে যা চাইবে আমি তাই দেবো। দাও, বলো কি চাও? বলছে দাড়ি যিনি আছেন না উনি আমার প্রাণনাথ, আমার হৃদয়নাথ, উনি আমার পতি দেবতা, ওকে আমি চাই। বলছে ঠিক আছে নিয়ে যাও। বলি আজ থেকে এই যে নিয়ে গেলেন। তাহলে রাখি কবে বাঁধা হয়েছে? আমাদের আদি শাশ্বত সনাতন ধর্মে যা আছে তাকে লক্ষ্য করে জগৎ চলছে। এগুলো শিক্ষা বড় প্রয়োজন। শাশ্বত আদি সনাতন